ইন্টারনেট আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে, তাই না? আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করছে, শুধুমাত্র একটা ক্লিক আপনার পছন্দনীয় খাবার বাসায় পৌঁছে যাচ্ছে। আপনার মুভি দেখতে ইচ্ছে করছে, শুধুমাত্র একটা ক্লিকে আপনার পছন্দনীয় মুভি আপনি দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন, কোনো তথ্যের প্রয়োজন হলে গুগল সার্চ করে সে তথ্যটা জানতে পারছেন। কিন্তু আপনি কি জানেন, আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি এটা শুধুমাত্র পুরো ইন্টারনেটের 5%, আর বাকি 95% থাকে আমাদের চোখের আড়ালে। যতটা নর্মাল ভাবে আমরা খাবার অর্ডার করতে পারি, ততটা নর্মাল ভাবে আমরা চাইলে ড্রাগসও অর্ডার করতে পারি। এমনকি কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলে আমরা এখান থেকে হ্যাকারকেও হায়ার করতে পারি। হ্যাঁ, এতক্ষণ বলছিলাম ডার্ক ওয়েবের কথা। এই সকল কথা শুনে অনেকটা থ্রিলার মুভির মতো মনে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে আজকের ডিজিটাল দুনিয়ার বাস্তবতা। ভিডিওর শুরুতে আমি আমার অডিয়েন্সকে বলে দিতে চাই যে আজকের এই ভিডিওতে যে সকল ইনফরমেশন আমি আপনাদেরকে বলবো তা আপনার জন্য অনেকটা ডেঞ্জারাস হতে পারে, কারণ ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো হচ্ছে। কোনো প্রকার ইললিগাল খারাপ কাজকে আমরা সমর্থন করি না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ছোট্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইব করতে আপনার শুধু একটা ক্লিক করতে হবে, কিন্তু এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কথা বলছিলাম ডার্ক ওয়েব নিয়ে, যা অদৃশ্য, গোপন, রহস্যময় অংশ, যেখানে পরিচয় লুকানো থাকে, যেখানে আইন দুর্বল এবং সবকিছু হয় চোখের আড়ালে, সেটাই ডার্ক ওয়েব। ইন্টারনেট মূলত 3 ভাগে বিভক্ত: সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। কল্পনা করুন ইন্টারনেট হচ্ছে একটা সমুদ্র, যেখানে নৌকা চলে, এটা হচ্ছে সারফেস ওয়েব, এবং যেখানে ড্রাইভার যায় সেটা ডিপ ওয়েব, এবং এর চাইতেও গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছাইতে পারে না, এটা হচ্ছে ডার্ক ওয়েব। ইন্টারনেটে আমরা দৈনন্দিন যেগুলো ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, গুগল, হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে সারফেস ওয়েব। সারফেস ওয়েবে সবকিছুই ইন্ডেক্স করা থাকে, যার ফলে সাধারণ একটি গুগল সার্চের মাধ্যমে আপনি যে কোনো সময় খুব সহজে এগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। সারফেস ওয়েব ইজ ইনফরমেশন ইন্ডেক্সড ফর দ্য পাবলিক টু ফাইন্ড। এখানে আপনার যদি কোনো বেসিক ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে সাধারণ একটি সিম্পল গুগল সার্চের মাধ্যমে আপনি তা পেয়ে যাবেন। কিন্তু গুগল সার্চের মাধ্যমে বা কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি কারোর ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন না, অথবা কারো মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন না, অথবা কারোর প্রাইভেট ডাটাবেস দেখতে পারবেন না। সার্চ ইঞ্জিন অনেকটা লাইব্রেরির মতো কাজ করে। উদাহরণস্বরূপ ধরুন একজন ইয়াং ছেলে লাইব্রেরিতে গিয়ে বলল যে আমার এই ধরনের একটা বই লাগবে। এখন লাইব্রেরিয়ান হাজার হাজার বইয়ের মধ্যে সেই বইটা খুঁজে তাকে দিল। সার্চ ইঞ্জিন ঠিক এভাবেই কাজ করে। যখন আপনি গুগলে গিয়ে কোনো কিছু প্রশ্ন করেন যে আমার এটা লাগবে বা এটা কেমন কি, তখন গুগল বিভিন্ন রকম সাইট আপনার সামনে এনে হাজির করে, এবং যে কোনো একটা সাইটে ক্লিক করে আপনি আপনার তথ্য পেয়ে যান। একই রকমভাবে যদি সেই যুবক লাইব্রেরিয়ানকে গিয়ে বলে যে আমার একটি অ্যাডাল্ট বই লাগবে, তাহলে আপনি চিন্তা করুন তো লাইব্রেরিয়ান কি তাকে সহজে ওই অ্যাডাল্ট বইটি দিবে? কখনোই না। সার্চ ইঞ্জিন ঠিক এইভাবেই কাজ করে। সার্চ ইঞ্জিন আমাদের তথ্যকে ফিল্টার করে একটা পাসওয়ার্ডের মতো কাজ করে। এখন কেউ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে চায় যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, তাহলে সাধারণ সার্চের মাধ্যমে সে কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারবে না। তাকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে অবশ্যই একটি গোপন পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশ করতে হবে বা অ্যাক্সেস নিতে হবে। আর এই সিস্টেমকেই বলা হয় ডিপ ওয়েব। ডিপ ওয়েব হচ্ছে একটা পার্সোনাল সাইট যা পাবলিকলি অ্যাভেলেবল থাকে না। যখন আপনি ইন্টারনেটকে পার্সোনালভাবে ইউজ করতে শুরু করেন, তখন আপনি ডিপ ওয়েবে অ্যাক্সেস করেন। কিন্তু এর পরবর্তী স্টেপ হচ্ছে ডার্ক ওয়েব, যা আমার আপনার সকলের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এখন আপনি যদি ডার্ক ওয়েবে প্রবেশ করতে চান বা অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে একটি লেয়ার প্রোটেকশনকে ক্রস করে তারপরে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হবে। ডার্ক ওয়েবের যে কোনো লিঙ্ক ডিরেক্টলি আপনার ফোনে অ্যাক্সেস করতে পারবে না বা ওপেন হবে না। এটার জন্য প্রয়োজন হয় একটি বিশেষ ব্রাউজারের। ডার্ক ওয়েব ইন্টারনেটের সবচেয়ে ছোট অংশ, বলা যেতে পারে 1%। কিন্তু এই 1%-এর মধ্যে এমন কিছু জিনিস আছে যা আমার এবং আপনার জন্য ক্ষতিকারক বা ডেঞ্জারাস। ডার্ক ওয়েব ইন্টারনেটের সেই অংশ যেখানে আপনি গুড অর ব্যাড, ইথিক্যাল অ্যান্ড আনইথিক্যাল সব কিছুই পেয়ে যাবেন। ডার্ক ওয়েব মানুষ এজন্য ব্যবহার করে যে এখানে আপনার আইডেন্টিটি এবং লোকেশন সব কিছুই গোপন থাকে, যার ফলে থার্ড পার্টি খুব সহজে আপনাকে ট্র্যাক করতে পারে না যে আপনি কোথা থেকে তথ্য আদান প্রদান করছেন বা কী তথ্য আদান প্রদান করছেন। আমরা যেমন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তেমন গভর্নমেন্টও তাদের বিভিন্ন কাজকর্মের জন্য ইন্টারনেট ব্যবহার করে। এখন গভর্নমেন্ট যদি তাদের তথ্য অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য সারফেস ওয়েব বা প্রচলিত আমরা যে সকল সফটওয়্যার ব্যবহার করি এগুলোতে তথ্য আদান প্রদান করে, তাহলে থার্ড পার্টি খুব সহজে ট্র্যাক করে ফেলবে যে সরকার কি তথ্য আদান প্রদান করছে, কার কাছে করছে এবং কখন করছে।
যার ফলে সরকার ডার্ক ওয়েব ব্যবহার করে তথ্য আদান প্রদান করে। কারণ ডার্ক ওয়েবে তথ্য আদান প্রদান করলে কে তথ্য আদান প্রদান করছে, কার কাছে করছে, কি করছে এবং কোথা থেকে করছে, এই সকল বিষয় গোপন থাকে। অর্থাৎ ব্যবহারকারীর সকল তথ্য ডার্ক ওয়েব গোপন রাখে। ডার্ক ওয়েব কোনো সাধারণ ব্রাউজার দিয়ে ওপেন হয় না। এটাকে ওপেন করতে গেলে প্রয়োজন হয় একটি বিশেষ ব্রাউজার, যার নাম হচ্ছে tor ব্রাউজার। যার ডার্ক ওয়েব মূলত সন্ত্রাসীরা ব্যবহার করে অবৈধ কাজের জন্য, যেমন অবৈধ অস্ত্র কেনাবেচা করা, ড্রাগস কেনাবেচা করা। এ সকল কাজে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না, কারণ ক্রেডিট কার্ড ব্যবহার করলে আইডেন্টিটি প্রকাশ পেয়ে যায়। যার ফলে সন্ত্রাসীরা এ সকল ইল্লিগাল কাজকর্মের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কেনাবেচা করে এবং ডার্ক ওয়েব এই সকল তথ্য গোপন রাখে। যেমন মানুষ ইল্লিগালভাবে ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে কোথায় বিক্রি করে? ডার্ক ওয়েবে। মানুষ অবৈধভাবে কিডনি বিক্রি করে কোথায়? ডার্ক ওয়েবে। কিডন্যাপিং, হয়রানি, চাইল্ড পর্নের মতো যত প্রকার ইল্লিগাল কাজ আছে সব কিছু হয় ডার্ক ওয়েবে। কিন্তু ডার্ক ওয়েবে যে শুধুমাত্র ইল্লিগাল কাজ হয় এমনটা কিন্তু না। অনেক লিগ্যাল কাজ আছে বা অনেক ভালো কাজ আছে যেগুলো ডার্ক ওয়েবে করা হয়। অনেক নিউজ অর্গানাইজেশন সুরক্ষিত তথ্য আদান প্রদান করার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করে। কারণ ডিক্টেটরশিপ দেশে সরকারের ইল্লিগাল কাজকর্মকে তুলে ধরার জন্য বা সরকারের ইল্লিগাল তথ্যকে অন্যের কাছে পেশ করার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করা হয়। মানে একজন সাধারণ মানুষ বা কোনো নিউজ পোর্টাল বা কোনো নিউজ অর্গানাইজেশন যদি সারফেস ওয়েব ব্যবহার করে বা সারফেস ইন্ডেক্স ব্যবহার করে তথ্য আদান প্রদান করে, তাহলে সরকার সেটাকে ডিটেক্ট করে ফেলবে বা ট্র্যাক করে ফেলবে। আর যখনই সরকার সেটাকে ট্র্যাক করে ফেলবে তখন সরকার তাকে ধরে নিয়ে টর্চার করতে পারবে। কিন্তু যদি ডার্ক ওয়েব ব্যবহার করে সরকারের বিরুদ্ধে অন্য জায়গায় তথ্য পাঠানো হয় বা সরকারের অবৈধ কাজকর্মকে তুলে ধরা হয়, তাহলে সহজে কেউ তাকে ট্র্যাক করতে পারবে না। এজন্য অনেক লিগ্যাল কাজে স্বৈরাচারী দেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন কাজকর্মের জন্য তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন নিউজ পোর্টাল চ্যানেলগুলো বা পার্সোনাল মানুষও এটাকে ব্যবহার করে থাকেন। আসলে ডার্ক ওয়েবে খারাপ ভালো দুটোই আছে, কিন্তু নির্ভর করে আপনার উপরে যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন। খারাপ কাজে ব্যবহার করছেন নাকি ভালো কাজে ব্যবহার করছেন। তবে তারপরেও আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে ডার্ক ওয়েব ব্যবহার না করা, যতটা সম্ভব এখান থেকে দূরে থাকা। কারণ ডার্ক ওয়েবে ভালো জিনিসের চাইতে খারাপ জিনিসটাই বেশি রয়েছে, আর আমাদের মস্তিষ্ক খারাপ জিনিসটাকে আগে গ্রহণ করে। যার ফলে যতটা সম্ভব আপনি ডার্ক ওয়েব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এডুকেশন পারপাসে, মানুষকে বিষয়টা জানানোর জন্য। কোনো প্রকার ইল্লিগাল কাজকে আমরা সমর্থন করি না। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।